আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকে রেসিপি প্যানকেক। ডিম আর ময়দা দিয়ে ঝটপট এই প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি 2টি নর্মাল তাপমাত্রা ডিম। অবশ্যই চেষ্টা করবেন নর্মাল তাপমাত্রা ডিম নিতে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি চিনিগুলো খুব ভালো করে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো মেল্ট না হয় ততক্ষণ পর্যন্ত করে বিট করে নিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন, কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে দেখবেন এই চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। আস্তে আস্তে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই তো দেখেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এখন এখানে সব ধরনের উপকরণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিতে হবে না, শুধু বেকিং পাউডারই দিতে হবে। বেকিং পাউডারটাও মিশিয়ে নিচ্ছি যাতে দলা দলা না হয়ে যায়। আর এই প্যানকেকগুলো আরও বেশি মজাদার করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। আপনারা চাইলে পাউডার দুধের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 2টি ডিমের জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট। এর চেয়ে বেশি ময়দা দিয়ে দিলে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর 1 কাপ ময়দা দিলে ব্যাটারের মধ্যে পানি, দুধ কোনো কিছুই দিতে হবে না, শুধু 1 কাপ ময়দা দিয়েই মিশ্রণটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি ভারী এরকম হবে না। অতিরিক্ত পাতলা ব্যাটার দিয়ে প্যানকেক তৈরি করা যাবে না, একটু ভারী ব্যাটার দিয়ে প্যানকেক তৈরি করে নিতে হবে। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে আর মেশাতে হবে খুব সুন্দর করে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন সব কিছু ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি করার প্রথম অবস্থায় মনে হতে পারে এখানে পানি অথবা দুধ লাগতে পারে, না, এখানে কোনো কিছুই লাগবে না। যখন আপনি খুব সুন্দর করে মিশ্রণটা রেডি করে নেবেন তখন দেখবেন ব্যাটারটা ঠিকঠাক আছে, মানে এখানে কোনো কিছুই লাগবে না। শুধু 2টি ডিম দিয়ে যে এত সুন্দর একটা ব্যাটার রেডি হবে তখনই মনে হবে যে আপনার কেক তৈরি করার জন্য পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়েছে। আর এই ব্যাটার ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। অল্প পরিমাণ ব্যাটার দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করেছি। আর চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। 1 থেকে 1.5 মিনিট পরে আমি কেকটা একটু উল্টিয়ে দিয়েছি। কেকটা যাতে খুব সুন্দর করে কুক হয় ভিতর পর্যন্ত চারপাশে, সেজন্য কেকটা অবশ্যই উল্টিয়ে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা কেক আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখেন কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কেকগুলো রেডি হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেক তৈরি করা লাগবে না, শুধু 10 থেকে 15 মিনিট সময় থাকলে এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন।